আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন भाषा। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने वित्तीय वर्ष 2026-27 के लिए प्रस्तावित बजट के लिए वित्त मंत्री रणजीत सिंह रॉय के प्रति आभार व्यक्त किया है। सोमवार को विधानसभा में बजट पेश किए जाने के बाद सदन के अवकाश के दौरान विधानसभा परिसर में आयोजित किए गए एक प्रेस कॉन्फ्रेंस में बोलते हुए मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने घोषित किया कि वित्तीय वर्ष 2026-27 में TTAADC के विकास के लिए 6.34% अधिक धनराशि आवंटित किया गया है। इसके अलावा मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा कि विशेष रूप से जनजातीय विकास के लिए ट्राइबल सब प्लान क्षेत्र के तहत आवंटन में वित्तीय वर्ष 2025-26 से वित्तीय वर्ष 2026-27 में 5.50% की बढ़ोतरी की गई है। मुख्यमंत्री ने यह भी बताया कि टैक्स फ्री बजट में शिक्षा, स्वास्थ्य और ग्रामीण विकास सहित हर क्षेत्र में आवंटन बढ़ाया गया है। সাতাশ অর্থবর্ষে রাজ্য সরকার TTADC কে মোট 918.82 কোটি টাকা দেবে, যা 2025-26 অর্থবছরের বিইতে 860.28 কোটি টাকা ছিল। এবং এটা যে ছিল সেটা কিন্তু এটি RIDF এবং সাস্কির যে অধীনে মূলধনী অবকাঠামোর যেটা দেওয়া হয় তার থেকে সেই প্রদত্ত যে বরাদ্দ তার থেকে বাইরে। এতে দেখা গেছে যে TTADC কে প্রায় 6.34% আমরা কিন্তু বেশি দিয়েছি। এখানে 2025-26 অর্থবর্ষে 7,148.85 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল TTADC কে। 2026-27 অর্থবর্ষের বাজেটে TTADCর যে বরাদ্দ সহ TSP, যেটাকে আমরা সাব প্ল্যান বলি, ট্রাইবাল ট্রাস্ট প্ল্যান, সেখানে মোট বিধান রাখা হয়েছিল 7,542.6 কোটি টাকা। তাতে করে দেখা যায় 5.50% বৃদ্ধি পেয়েছে। TSPর আওতাধীন তহবিলের বেশিরভাগ অংশ দেখা যায় TTADCর এলাকায় ব্যবহার করা হয়। এবারের বাজেটের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে নতুন কর কিন্তু আরোপ করা হয়নি। এবং যদি আমরা জানি হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, তো হেলথ ডিপার্টমেন্টের স্বাস্থ্য খাতে প্রায় 2,441.50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা 2025-26 অর্থবছরের তুলনায় 25.29% বেশি। গ্রামীণ উন্নয়নে যদি আমরা দেখি, সেখানে 9,094.57 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা 2025-26 অর্থবছরের তুলনায় 117.50% বেশি। যদি আমরা এগ্রিকালচার বা সংশ্লিষ্ট খাতে আমরা দেখি, সেখানে 1,985.61 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা 2025-26 সালের তুলনায় 5.31% বেশি। এডুকেশন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর আস। সো সেখানে শিক্ষা খাতে 6,439.56 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা 2025-26 সালের তুলনায় 4.43% বেশি।